একটা সিজন করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আয়ুব করবেটা কেমন করা হয়? আল্লাহ গো, তোমার এত সম্পদের মায়ে করে তোমার ইবাদত করে, তোমার এত সন্তানের মায়ে করে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, ওই দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা করে জ্বালায় দিল। আয়ুব নবী কাজী প্লিজ কইরা আর আল্লাহকে রেখে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ পুরে চাই। আয়ুব তুমি মুনাজ্জাত আলহামদুলিল্লাহ, ইবলিস ওয়া নাউযুবিল্লাহ বল আলহামদুলিল্লাহ কান। আয়ুব তুমি ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বকারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস মানি না, আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফলায় দিতেছি। উরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আয়ুব নবীর শরীরের মধ্যে কিনা পোকা ধরে গেছে। একদিন আয়ুব টাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহ জিকির কতদিন টান্না হয়ে যেত। কিন্তু তোমার জিহ্বা দেয়া যখন তোমার নামে জিকির করে আমার কোঠার তৃষ্ণা মিটে যায়। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্য পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার গরু থাকবো না, আপনি আমাদের কি তালাক দিয়া দেন। সবার চলে যাইতেছে, আমরা চলে যাই, আমরা তাকে চাই না। আয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরা যাইতেছি না, বেবি কান্না তোদের মালিক। দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার কায়, বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে পাহাড় কয় মায়ের কাছে আশ্রয় নেই, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন হতার আদরের বিবি ছাড় কেউ না। ওদের মালিক, আজ আমার বেবির আমার কাছে চলে যাইতেছে, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে চুরি চুরি যাবে, আমাকে ছেড়ে দিন না মালিক। আয়ুব নবী কথা দুনিয়া বলে চোখ বেয়ে পানি ফুটা বুলগাল বেয়ে পড়তেছে। হঠাৎ করে তাকায় দেয়, তার সকল বিবে তার সামনে দাঁড়ায় বলে, আর বলে উপায় গব্বর। আয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বেবি? রহমান আবু বিপাদ কান্না করে আর বলে উপায় গব্বর, আমার বাবা ইউসুফি কন্যা বি, কিন্তু আমার তো এবং কোন আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, আমার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মা আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী।
নবী বলবেন ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব। আম্মা আয়েশা বলবেন নবী তখন কান্নার পর কি হবে? মায়ের নবী বলবেন ও আয়েশা, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি কাঁদবেন না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দুনিয়াতে তাদেরকে জান্নাতে দিকে নিয়ে যান। আম্মা আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন হে আয়েশা, আমার উম্মত যারা 5 বেলা ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যাব। রহমান নবী পাগল কান্না করি আর বলল আমার বাবা ইউসুফি কন্যাবি, কিন্তু আমার তো এমন কোন আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠ প্রদান করবে, রহিমা কি আমল নিয়ে এসেছো? আমি বলবো আল্লাহ আমার এমন কোন আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়ে তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এর নবীর উম্মতের তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছে, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার আপনার পক্ষে সম্ভব হয় 2টা বিষয় আমল করা। 1 নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তির জন্য তার দিনের সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। 2 নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তি যেমন ভাবে পুঁজি থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে ঈমান লাগবে কিনা? আরো জোরে বলেন। 3 নম্বরে যেই বান্দা দুনিয়ার লাইনে ব্যবসা করতেছে তার জন্য চেষ্টা লাগবে কিনা? ঠিক তেমন ভাবে যেই মানুষটা নামাজ পড়তে চায়, যেই মানুষটা রোজা রাখতে চায় তার জন্য চেষ্টা লাগবে কিনা? আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দাকে অনেক রাস্তা দেখায় দেব। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দাকে অনেক রাস্তা দেখায় দিব। এর নবীর উম্মতেরা চেষ্টা তারা করছে, তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়েছেন কিনা? আরো জোরে বলেন। এর নবীর উম্মতেরা চেষ্টা করেছেন ইমাম সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, চেষ্টা করেছেন ইমাম আযম আবু হানিফা, চেষ্টা করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তারা যেমন ভাবে চেষ্টা করেছেন যদি আমি আপনি চেষ্টা করতে পারি আল্লাহ এবং তার রাসূলকে পাইব কিনা? আরো জোরে বলেন। এর নবীর উম্মতের দল ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। কেমন সেই ইমাম মালিক 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটায়, একটা বড় জুতা পায়ে পরিধান করেন না। এর ইমাম মালিক 70টা বছর তুমি বান্দা মদিনার মধ্যে হাঁটো কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন আমি নবীর বড় আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি আমি নাকটা লাগায় দেখি পয়গম্বরের রওজার ঘেরান আমার নাকে লাগতেছে।
শেষ করে দেই? শেষ পর্যন্ত বসবেন তো? কারা কারা বসবেন না হাত তোলা দেন? হ্যাঁ, বসবেন না? বসবেন ইনশাআল্লাহ। এর নবীর উম্মতের দল ওই ইমাম মালিক, তার ভিতরে নবীর কত মহব্বত ছিল। ইমাম মালিক 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটা। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর হজ পালন করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক কাদির মুতামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি আবার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতের দল একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক নবীর সাথে কথা বলা শুরু করে দিলেন। ইমাম মালিক বলেন, ও আল্লাহর নবী, আমার হাতটা তো আপনি জানেন, আমার মনটা আমি মদিনা থেকে মক্কায় গিয়ে হজ পালন করতাম, উমরা পালন করতাম। নবী আমার ডান হাত উঠে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার ডান হাত আঙ্গুল দেখে বোঝাইছে 5টা বছর নাই, 5টা দিন নাকি 5টা মাস। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আল্লাহ মেসিনের কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লাহ মেসিনের কাছে গিয়া বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মুলাকাত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, নবী আমার হায়াতটা কত আপনি জানায়া দেন। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নে ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ান বাগের মতো কোন বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, যে ব্যক্তির নামটা বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আমার নামটা আল্লামা ইবনে সিরিনের কাছে বলে দাও। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার 5টা আঙ্গুলে বুঝাইছেন 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানেন? আরো জোরে বলেন। 2 নম্বরে একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানেন? 3 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানেন? 4 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানেন? 5 নম্বরে মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানেন? আরে নবীর উম্মতির দল ওই স্বপ্নের ব্যাখ্যা জানার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক কাদির মুতামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি আবার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতের দল তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছেন, নবীও কি তাদের প্রতি কি কোনো কম মহব্বত ছিল নাকি? আরো জোরে বলেন। এর নবীর উম্মতের দল আম্মা আয়েশা বলেন, এর সাহাবায়ে কেরাম, আমি এবং
বসে কই বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন ও মালিক, ইন তুআযিবুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে প্রজ্ঞাবান পরাক্রমশালী। এর নবীর উম্মতের যেই নবী আমার হারামের গুণকে হারাম করিয়া জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাত দেওয়া সম্ভব হবে? আর জোরে বলেন, আল্লাহ নবীর উম্মতেরা ওয়ে আজি দিশাহারা কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে ধরবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে ধরবে ফুল সিরাত মিজানে। এমনে জিম নবী আমার পিতা মাতা রয়েছে তাহার, তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে ধরবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে ধরবে ফুল সিরাত মিজানে। এরে নবীর উম্মতের যেই নবী আমার আরামের গুণকে হারাম করিয়া জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশটা কি জান্নাত দেওয়া সম্ভব হবে? আর যদি বলেন, এরে নবীর উম্মতের ওই যে 3 নাম্বার বলেছিলাম, দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান আপনার জন্য যেমন ভাবে চেষ্টা থাকা জরুরি, ঠিক তেমন ভাবে আপনি দিনের উপর চলতে চান আপনার জন্য চেষ্টা লাগবে কিনা? আর যদি বলেন, এরে নবীর উম্মতের ওই 3টা বিষয় পড়া শেষ করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, 2 নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। এর নবীর উম্মতির সাহাবায়ে কেরাম তারা নবীকে কেমন মহব্বত করেছেন, তারা নবীর জন্য কত পাগল ছিল। ছোট্ট একটা ঘটনা শুনেন, নবী আমার কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন, হঠাৎ করে দেখতেছেন একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে। সামান্য একটু কাপড় দিয়ে আমার জাস্তানটা ডাইকা পুরো শরীরটাই ফাঁকা। নবী বললেন, কে তুমি? এত শীতের মধ্যে কেন তুমি দাঁড়িয়ে আছো? ওই সাহাবী ডাক দেওয়ান, পয়গম্বর ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা। ও পয়গম্বর ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছে আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহর বাপ চাচাতো ধনী সকাল বেলা একটা কাপড় পরিধান করে, বিকাল আর একটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহর গায়ে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দিয়ে আমার জাস্তানটা রাইখা শীতের মধ্যে দরদর করে কাঁপতেছে। তার কারণটা কি? নবী ওই সাহাবী কি বলার পর ওই সাহাবী চুকি বই কান্না করে আর বল, পয়গম্বর আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি নবী? ও পয়গম্বর আমার চাচা বলেছে আব্দুল্লাহ মুহাম্মাদের দরবারে ছাড়তে হবে না, তোমার আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, এর চাচা
সব করতে পারি, কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। এই কথা বলার পর আমার চাচা বলে আব্দুল্লাহ, যেহেতু মুহাম্মদের দরবার ছাড়তে পারবো না, কাপড়গুলো দিয়ে দাও। উদ্দেশ্য হলো আমি উমঙ্গ হলে লজ্জাস্তে করতে বের হতে পারবো না। আমার মাকে বললাম, মা আমাকে একটা কাপড়ের টুকরা দেখ। ওই কাপড়ের টুকরা দিয়ে লজ্জাস্থানটা নাইকা নবীকে একটা নজর দেখতে পারেন, জীবনে আর আকাঙ্ক্ষা থাকবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার আম্মা একটা কাপড় দিল। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা নাইকা শুধু আপনাকে একটা নজর দেখার জন্য দাঁড়িয়েছি। নবী ওই সাহাবীর কথা শোনার পর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ করলো। নবী ওই সাহাবী কি বললেন, আরে আব্দুল্লাহ, আব্দুল মুলক কান্দাসিনি। নবী আমার ওই সাহাবী আব্দুল্লাহকে দুইটা কাপড় দিল। এরপর ওই সাহাবীকে আব্দুল্লাহ জুলফাকাদান বলা হয়। নবী বললেন, আরে আব্দুল্লাহ, তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখে পানি প্রায় কান্না করে রূপায় কাম্বর, আমার এমন কোনো আকাঙ্ক্ষা নেই নবী, তবে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করলো, হঠাৎ কোন একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাই বিদায় হয়ে চলে গেছেন। নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, আরে সাহাবায়ে কেরাম, তোমরা আমার আব্দুল্লাহকে গোসল করাও, আমি নিজে গোসল আব্দুল্লাহর জানাজাটা পড়াইব। নবী আমার সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর নবী আমার আব্দুল্লাহ জানাজাটা পড়াইলো। শুধু তাই না, সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের মধ্যে হাজির হয়ে গেলেন, নবী সাহাবায়ে কেরাম কি বললেন, আরে সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবে না, আপনি যে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামকে বললেন, আরে সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহর লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশে উঁচু করে বলতেছেন, ও মাদি, আমিও আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। আরে নবীর উম্মতিরা সাহাবায়ে কেরাম শুধু একজন না, দুইজন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তারা নবীর জন্য তারা জীবনটা বিলীন করে দিয়েছেন। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। সাহাবায়ে কেরাম তারা কেমন নবীকে মহব্বত করেছেন, অন্তর দিয়ে বিশ্বাস করেছেন, জবান দিয়ে স্বীকারোক্তি করেছেন, তারা আমলের মাধ্যমে দেখাইছেন। আরে নবীর উম্মতের তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, নবী সাহাবায়ে কেরামকে বললেন, আরে সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, তোমরা দান সদকা করে সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, হে উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম। নবী বললেন, হে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর বলেন, আমার ঘরের মধ্যে যা আছে সব আমি দান করে দিলাম। নবী বললেন, হে আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা আছে সব আমি দান করে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পরও কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহ নবী বললেন, হে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি। আবু বকর কোন জবাব না দিয়ে চোখে পানি প্রায় কান্না করতেছেন। নবী আবু বকরকে বলেন, আরে আবু বকর, কেন তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে বলল, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনতাম, কিন্তু আপনার
সুহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছেন। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তানকিন প্রিয় বারে বার, প্রাণ ভরে দেখিব চেহারা তোমায়, ডেকে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। ও মদিনার পথের ধুলি মাগতাম আমি ফেলে সুরমা বলি, ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। এর নবীর উম্মতের সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করেছেন, যদি আমি আপনি মহব্বত করতে পারি, আমলের মাধ্যমে দেখাতে পারি, ঈমানের মাধ্যমে প্রকাশ করতে পারি, জবান দিয়ে স্বীকারোক্তি করতে পারি, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা? আর জোরে বলেন। এর নবীর উম্মতের আমরা তো সাহাবায়ে কেরামের উত্তরসূরি, সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল। আমার আপনার ভিতরে কি নবীর কি কোনো কম মহব্বত আছে নাকি? আর জোরে বলেন। এর নবীর উম্মতের আমরা নবীকে মহব্বত করে, যেই নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করবে, ওই নবীর সুপারিশ ছাড়া জান্নাত যাওয়া সম্ভব হবে না। শুধু তাই না, আমার পয়গম্বর আল্লাহকে বলবেন, উম্মতি আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহ বলেন, ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনাকে বেজার করব না। এর নবীর উম্মতের সেই নবী আমার আরামের ঘুমকে হারাম করিয়া জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাত যাওয়া সম্ভব হবে? এর নবীর উম্মতের আমি আপনি নবীকে কত মহব্বত করি, জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? অল্প কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ করব। যদি আপনার মোনাজাত আগে চলে যান আমি অনেক কষ্ট পাবো। কেউ আগে চলে যাবেন? হ্যাঁ, এত দূর থেকে আসছি, সিলেট থেকে, কোথায় থেকে? হবিগঞ্জ থেকে। এখন আমার আগে যদি আপনারা চলে যান কষ্ট পাবো না? হ্যাঁ, থাকবেন? কারা কারা থাকবেন দুইটা হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। মানুষ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ। যদিও এখানে আমি গতকালকে প্রোগ্রাম ছিল বিবারিয়া কসবা, হাতে গোনায় অর্ধেক পাইছি, অর্ধেক। তারপর শেষ পর্যন্ত ছিল আমার বাড়ি হবিগঞ্জ, তারা বিবারে বয়ান করছে বিবারিয়া কসবা, এটা কাছাকাছি জেলা, ঠিক না? আমি এত দূর থেকে আসছি, হিসেবে তো আপনারা আমার করে যাওয়ার কথা হিসাবে, তারপর আপনার কষ্ট দিব না। মোনাজাত ইনশাআল্লাহ বিদায় হবে, ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। এর নবীর উম্মতের আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর শুনবেন তো? হ্যাঁ শুনবেন। 5 মিনিট পরে বলতেছি। এর নবীর উম্মতের সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল, তারা নিজের চাইতে নবীকে মহব্বত করেছেন, তারা সম্পদের প্রতি তারা নজর করে নাই। অর্থাৎ আমি কয়েকটা বান্দা দেখতে চাই যারা এই মাহফিলের জন্য 2000 করে টাকা দান করবেন, নগদ 2 টাকা নগদ দান করবেন, বাকি করলে বাকি। যারা আমি আবু বকর উত্তরসূরি, আমি ওমর উত্তরসূরি, কোন আল্লাহর বান্দা আছে কি 2000 টাকা দান করবেন, লিখবেন নগদ না বাকি?
বাকি দান করবেন কোন আল্লাহর বান্দা আছেন 2,000 টাকা দান করবেন। হ্যাঁ, আগে হুজুর কালেকশন করতে পারে নাই, দীর্ঘক্ষণ হয়ে গেছে বিদায় তাকে এলান করে হুজুর আপনি আবার ইস্তেমা শেষ করেন, আমরা যে প্রধান বক্তা আছে দূর থেকে আসতে অনেক মহব্বত করে দান করবে ইনশাআল্লাহ। অতএব কিছুক্ষণ পরে জাহান্নামের কথা বলবো, কয়েকটা বান্দা দেখতে চাই, হাতে গোনা 10টা লোক দেখতে চাই যারা 2,000 করে টাকা দান করবেন। আমি 5,000 চাই নাই, এখানে যারা আছে ইনশাআল্লাহ সবাইকে শরীক রাখবো ইনশাআল্লাহ, নো টেনশন। নো টেনশন আছে? এখানে কজন আছে? 1 2 3 5 জন আছে, বাকি 5 জন মাত্র দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন 1 নাম্বার দেখতে চাই। 2,000 দান করবেন, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন করে দান করেন। কোন আল্লাহর বান্দা আছেন নি 2,000 দান করেন মাদ্রাসার জন্য? হ্যাঁ, 5 জন লোক মাত্র, বাকি স্টেজ সবার নাম দিয়ে ইনশাআল্লাহ। অতএব বান্দা অনেকেই শুধু চাইতে হুজুর অনেক টাকা আমরা দিয়ে আসছে, অনেকে দিয়ে আইছে, ঠিক না? অতএব আমি 2,000 বাদ দিলাম, 1,000 বাদ দিলাম। আমি কয়েকটা বান্দা দেখতে চাই যাদের কাছে 500 টাকা অথবা 200 টাকা আছে, আমার হাতে একটু মুসাফা করে এই মাদ্রাসা দান করবেন। কোন আল্লাহর বান্দা আছেননি? আমার হাতে দান করবেন। আরে আপনার আব্বা আম্মা ছিল, যে আব্বা আম্মার খাতিরে আপনি দুনিয়ার মধ্যে আসতে পেরেছেন, আপনার কাছে 1 টাকাও থাকে 2 টাকাও থাকে, এই টাকা দিয়ে যদি আপনি দান সৎকার শরীক হতে পারেন, আপনার এই দান সৎকার নাজাতে জিরা হতে পারে। অতএব বান্দা আমার কাছে দেখতে চাই, এরে আশিক বান্দা, এরে পাগল বান্দা, আমার হাতে মুসাফা করে আব্বা আম্মার জন্য মাদ্রাসা দান করবেন। কয়েকটা বান্দা দেখতে সবাই দেখতে চায়, মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমার হাতে মুসাফা করে 500 দান করতেছে, আরেকজন বান্দা 500 দান করেছে, আল্লাহ তাআলা দান তো কবুল মঞ্জুর ফরমাও। আমি সবাইকে দেখতে চাই যারা দান করে 500 করে, মাশাআল্লাহ। আর দান করতেছেন আল্লাহর বান্দা প্রেমিক দেখতে চাই। নবী আবু বকরকে বললেন, আরে আবু বকর, ছোট বোনের জন্য মহব্বত নিয়ে দেখছেন, তার আব্বা আম্মা তো মহব্বত আছে, ছোট বোনের মহব্বত নিয়ে দান করেছে। আমি দেখতে চাই যারা ছোট বোন ভাই হোক বোন হোক সবার জন্য মহব্বত নিয়ে দান করেন 500 টাকা। কোন আল্লাহর বান্দা আসেননি? নবী আবু বকর কি বলে, আরে আবু বকর কি পরিমাণ